প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের পদত্যাগ নিয়ে বিদ্রুপাত্মক নাটিকা প্রচার করায় বিটিভির কর্মকর্তাদের চাকরি গেল কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ডক্টর ইউনূস গত 22শে মে পদত্যাগ করবার একটি নাটক সাজিয়েছিলেন। আমরা দেশবাসী জানি, আমরা সবাই জানি। অবশেষে সেটি যে নাটক ছিল আমরা সেটি পরে বুঝতে পেরেছি এবং সেটি প্রকাশিত হয়েছে। সেই নাটকের অবসান হয়েছে। এরপরে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। এই বহু জল গড়ার পরে সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন জনতার সামনে নামে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সেই পদত্যাগ নাটক নিয়ে একটি স্যাটায়ার বা বিদ্রুপাত্মক নাটিকা, 6 মিনিটের একটা নাটিকা প্রচার করেছে জনতার সামনে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি গত 27শে জুন রাত 9টায় প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠানটির সাথে জড়িত যার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রযোজিত হয়েছিল, প্রযোজক, এই অনুষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার, অনুষ্ঠান নির্বাহী এবং ঢাকা কেন্দ্রের জিএম এবং বার্তা পরিচালক, এই চারজনকে তথ্য মন্ত্রণালয় গত পরশু 13 জুলাই প্রজ্ঞাপন জারি করে শাস্তি দিয়েছে। এর মধ্যে দুজনকে সংশ্লিষ্ট প্রযোজক এবং প্রোগ্রাম ম্যানেজার তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন অনুষ্ঠান নির্বাহী এবং ঢাকা কেন্দ্রের জিএমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি অবাক হইনি, কারণ গত 1 বছরে বাংলাদেশের অসংখ্য দপ্তর থেকে হাজার হাজার মানুষকে বরখাস্ত করা হয়েছে, ওএসডি করে রাখা হয়েছে। সেখানে বিটিভি কেন বাদ যাবে? বিটিভি তো বাদ যাবার কথা নয়। যে আমরা বিগত 16 বছরের একটা শাসনকাল দেখেছি, আওয়ামী লীগ সরকারের শাসনকাল। আওয়ামী লীগের কট্টর বিরোধী, আমি যদি বিটিভির কথাই বলি, বিটিভিতে আওয়ামী লীগের কট্টর বিরোধী হচ্ছে জামাত বা শিবির। একসময়ের শিবির করা, জামাত করা, তারাই তো আওয়ামী লীগের কট্টর বিরোধী। কিন্তু বিগত আওয়ামী লীগের 16 বছরে জামাত শিবির করা এমন অভিযোগ করা হতো, যাদেরকে ট্যাগ লাগানো হতো, তারাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিলেন। চাকরি তো যাওয়া দূরের কথা, কিন্তু একটি নাটিকা প্রচারকে কেন্দ্র করে চাকরি গেল। সেই মুহূর্তে চাকরি গেল যেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে বেতার এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেবে। বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের এই গল্পগুলো আসলে বহু করুণ গল্প। আজ পর্যন্ত পদ্মা মেঘনার বহু জল গড়িয়েছে, বেতার টেলিভিশন স্বায়ত্তশাসন পায়নি। আজকে বেতার টেলিভিশন স্বায়ত্তশাসন তো দূর কি বাদ, আজকে যে প্রাইভেট গণমাধ্যম যেগুলো আছে, প্রাইভেট টেলিভিশন, পত্রিকা, আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এই সরকারটির সময়েই এই প্রাইভেট গণমাধ্যমের সরকারিভাবে গলা টিপে ধরা হচ্ছে। সরকারিভাবে গলা টিপে যতটা না ধরা হচ্ছে, তার থেকে বেশি মবের ভয় দেখিয়ে গণমাধ্যমকে কন্ট্রোল করা হচ্ছে। সেখানে এই যে মিথ্যা স্বপ্ন দেখানো হচ্ছে বেতার এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, এটি আসলে মিথ্যা গাল গল্প দেওয়া হচ্ছে। আমরা আলাপের বাকি অংশ করবার আগে চলুন আমরা একটু নাটিকার অংশটা দেখে আসি, যে কি এমন নাটিকা প্রচার করলো বিটিভি, বিপ্লব ঘটিয়ে দিল দেশে, এবং বিপ্লব ঘটানোর ফলে 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং 2 জন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিল। আমরা একটু সেই নাটিকার অংশ বিশেষ আগে দেখে আসি, তারপরে বাকি আলাপটা করে আমরা আলোচনা শেষ করতে চাই। চলুন দেখি। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীর বিশেষ সভা এখনই শুরু হচ্ছে। আজকের সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রাণপ্রিয়, জনদরদী, গ্রামদরদী, দুঃখী মানুষের নয়নের মণি
বাংলার গর্ব, ক্ষণিকের অতিথি, কিন্তু ইতিহাসের চিরকালের মহানায়ক, আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা। আর কিছু না বলে আসল কথাটা বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, আমি আপনাদের সামনে বসে আছি। আমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে আছে? সরি স্যার, সরি স্যার, আপনাকে তো সবাই চিনেন, আমাকে তো কেউ চিনে না। এদিকে আবার ভিডিও করা হচ্ছে, তাই কথাটা একটু লম্বা করে বলছিলাম। ঠিক আছে, আসল কথা হচ্ছে আমাদের স্যার পদত্যাগ করার কথা ভাবছেন, তাই জরুরি সভা ডাকা হয়েছে। বলেন কি? এটা কিভাবে সম্ভব? কেন, কি ব্যাপার? এ আল্লাহ, স্যার পদত্যাগ করতে চাচ্ছেন, তাহলে আমাদের কি হবে? এটা তো হতে পারে না স্যার, আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাব। তা কেন হবেন? আপনার বাবা মা তারা তো আছেন। স্যার, আপনি কেন পদত্যাগ করবেন? স্কুলের সমস্ত অভিভাবক, সমস্ত শিক্ষার্থী, এমনকি স্কুলের সামনের আচারওয়ালা, ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা সবাই আপনাকে চায়। কি এমন ঘটলো স্যার যে আপনি আমাদের শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন? প্রথম কথা হলো, আমি আত্মহত্যার কথা ভাবছি না, পদত্যাগের কথা ভাবছি। অতএব এখানে শোক সাগরে ভাসিয়ে দেওয়ার উপমাটা একেবারেই অপ্রাসঙ্গিক। দেখুন, সবাই আমাকে এত বিরক্ত করছে, কাজ করতে বাধা দিচ্ছে যে আমি একদম কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছি। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি কাজ চালিয়ে যান। দেখেন, আপনারা সবাই আমার সাথে আছেন ঠিকই, কিন্তু সবাই কাজ তো ঠিক মতো করছেন না। অভিভাবকরা স্কুল ফিস কমানোর জন্য আন্দোলন করছে, ছাত্ররা অটো পাসের দাবি নিয়ে আন্দোলন করছে, আর শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য ধর্মঘটের হুমকি দিচ্ছে। স্কুলের পরিচ্ছন্ন কর্মীরা বোনাসের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে। তাতে আবার স্কুলের বাইরে বখাটেদের উৎপাত বেড়েছে। এতে করে স্থানীয় লোকজন আবার বিরক্ত হচ্ছে। এগুলো সবকিছুর দায় অন্যায়ভাবে আমার উপর চাপানো হচ্ছে। আপনারা এগুলো সমাধানের জন্য কি করছেন? স্যার, গত 10 মাসে আমরা সর্বমোট 132টি আলোচনা সভা ও 333টি মতবিনিময় সভা করে 2441 পৃষ্ঠার বিশাল একটি রিপোর্ট তৈরি করেছি। কিন্তু স্যার, এই রিপোর্টের বিশালতা দেখে ভয়ে কেউ পড়তে চায় না, আগেই বলে দেয় মানি না। দেখেন, আমি এক কথার মানুষ। আমি বলেছি, এই স্কুলের চরম বিপদের সময় আপনারা সবাই মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যথাসময়ে অঙ্গীকার অনুযায়ী আমি সেটা পূরণ করব। কিন্তু আপনাদের সবার, বিশেষ করে অভিভাবকদের ধৈর্য আর ত্যাগ ছাড়া কোনো পরিবর্তন আনা সম্ভব না। আমার পদত্যাগের বিষয়টা ভাবার আরো একটা কারণ আছে। এই স্কুলের সিকিউরিটি গার্ড, যাকে আমি একদম নিজের পুত্রের মতো স্নেহ করি, সে নাকি কয়েকজনকে শক্তভাবে বলেছে যে ডিসেম্বরের মধ্যে আমি যদি সব দাবি দাওয়া পূরণ না করি, তাহলে সে আমার জন্য স্কুল গেট বন্ধ করে দেবে। এমন কথা বলা কি তার সাজে? এতে আমি খুব কষ্ট পেয়েছি। না স্যার, তার কথা বিকৃত করা হয়েছে। সে মানুষ ভালো, স্কুলেরও ভালো চায়। সে গেট বন্ধ করার হুমকি দেয় নাই, তবে মাসের কথাটা জোর দিয়ে বলেছে। দেখেন, স্কুলের গেট যদি বন্ধ করে দেয়, তখন কি আর স্কুলে ঢুকে কোনো সভা করার সুযোগ পাবেন? তখন তো জনগণকে সাথে নিয়ে পথসভা করতে হবে। কিন্তু আমি তো পথসভা করার মতন মানুষ না, তার চেয়ে ভালো আমি পদত্যাগ করি। স্যার, এই উপদেষ্টা মণ্ডলীতে আমার দায়িত্ব হচ্ছে সব সিদ্ধান্তের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া। তো আমি বলি কি স্যার, আপনি যেহেতু নিজের ইচ্ছায় প্রধান উপদেষ্টা হন নাই, আমরা আপনাকে প্রায় জোর করে এই পদে বসিয়েছি। আইন বলে যে আপনি নিজের ইচ্ছায় এই পদ ত্যাগ করতে পারবেন না। ইফ ইউ ডু দ্যাট স্যার, ইট উইল বি এ মিসক্যারেজ অফ জাস্টিস। বলেন কি? এর আগে আইন আমাকে শুধু শুধু অনেক ভুগিয়েছে, তাহলে এখন কি করব? স্যার, আমি আইনের মানুষ, আমার আইনি পরামর্শ হচ্ছে আপনি পদত্যাগ করবেন না, কিন্তু তাতে করে আপনার কথা বরখেলাপও হবে না। স্যার, আমি সবাইকে বুঝিয়ে দেব আপনি পদে থেকে আরো ত্যাগ স্বীকার করবেন, আর এটাই ছিল আপনার পদত্যাগের আসল মানে। একজন মহান ব্যক্তি যখন তার পদে থেকে অধিক ত্যাগ স্বীকার করে, তার সেই অবদানকে পদত্যাগ বলা যায়। তবে স্যার, আর একটা কাজ করলে কিন্তু সবকিছু পাকাপোক্ত হয়ে যাবে। বলেন কি করতে হবে? স্যার, আপনি বাংলা একাডেমিকে প্রস্তাব দিবেন যে
তাদের প্রকাশিত বাংলা অভিধানের পরবর্তী সংস্করণে পদত্যাগের দ্বিতীয় অর্থটা যেন যোগ করে দেয়। দর্শক, আপনারা নাটিকার অংশ দেখলেন। নাটিকায় যেটি দেখলেন যে ভাই ভাই উচ্চ বিদ্যালয়, এই ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের সংকটকালে একজন সম্মানিত ব্যক্তিকে ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এই ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের নানা পক্ষ থেকে নানা দাবি দাওয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। এরই মধ্যে স্কুলের সিকিউরিটি গার্ড কি একটা কথা বলেছেন, সেই কথায় তার আতে ঘা লেগেছে। এই আতে ঘা লাগবার কারণে তিনি পদত্যাগ করবার ঘোষণা দেন। এই ঘটনাটি, এই নাটিকাটিকে ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকের সাথে মেলানো হয়েছে। মেলানো হবার কারণে 4 জন কর্মকর্তাকে বলির পাঠা করা হয়েছে। বিশেষ করে 2 জনকে বরখাস্ত, সাময়িক বরখাস্ত, এবং সাময়িক বরখাস্তটাকে স্থায়ী বরখাস্তও করবে সরকার, এমনটাই হয়তো হতে পারে। আর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে 2 জনকে। দর্শক, আপনারাই বিচার করুন যে এই নাটিকায় কি এমন পাপ আছে, কি এমন অন্যায় আছে, কি এমন অন্যায় করে ফেলেছে এই কর্মকর্তারা। এই কর্মকর্তাদের ব্যাপারে ভিন্ন অভিযোগ থাকতে পারে, সেটি এখানে আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় যে আপনি সরকার যে মুহূর্তে বলছেন যে বেতারকে স্বায়ত্তশাসন দেবেন, টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেবেন, টেলিভিশন একটা ক্রিয়েটিভ কিছু করতে চেয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপরে একটা নাটিকা উপস্থাপন করতে চেয়েছে। এই নাটিকায় কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এখানে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তথ্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কি এমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো? জনতার কাছে, মানুষের কাছে, দর্শকের কাছে, আপনাদের কাছেই আমার প্রশ্ন যে এটি সরকারের জন্য বা তথ্য মন্ত্রণালয় যে এই ব্যবস্থাটি নিয়েছে এটি কতটা যুক্তিযুক্ত? এ ধরনের শত শত হাজারো ঘটনা ঘটছে বাংলাদেশে বর্তমানে। গত 16 বছর শাসন আমলকে অনেক মানুষ বলছেন খারাপ শাসন, ফ্যাসিস্ট শাসন, ফ্যাসিবাদী শাসন। গত 16 বছরে এমন ঘটনা ঘটেনি। এগুলো দিয়ে কোনো ভালো বার্তা বহন করে না সরকারের জন্য। সরকার এমনি নানা রকম নানা গর্ত খুঁড়ে খুঁড়ে বড় গর্ত করে ফেলছে, যে গর্তে সরকার নিজেই কিন্তু পড়বে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।